আচার্য চাণক্য এক অসাধারণ নীতিবাক্য বলেছেন, শিক্ষা এমন একটি অমূল্য ধন যা কখনো চুরি হয় না। আর সন্তানকে যদি শিক্ষা ও শাসন সঠিকভাবে দেওয়া যায় তবে সে কখনো পথভ্রষ্ট হয় না। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো মানুষ হয়ে উঠুক, জীবনে সঠিক পথে চলুক এবং বড় হয়ে সমাজে নিজের নাম উজ্জ্বল করুক। কিন্তু বাস্তব জীবনে আমরা প্রায় একটা সমস্যার মুখোমুখি হই। সন্তান যদি বারবার আমাদের মুখের উপর তর্ক করে, অকারণে জেদ ধরে কিংবা বকাঝকা মানতে না চায়, তখন কি করা উচিত? অনেক বাবা মা এমন পরিস্থিতিতে রেগে গিয়ে চিৎকার করেন, আবার কেউ কেউ মারধর করেন, কেউ আবার চুপচাপ এড়িয়ে যান। কিন্তু এই কোনো উপায়ই সমস্যার স্থায়ী সমাধান দেয় না, বরং সন্তান ধীরে ধীরে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান হারাতে শুরু করে। আসলে সন্তান যখন মুখে মুখে জবাব দেয়, সেটা তার চরিত্র নষ্ট হওয়ার লক্ষণ নয়, বরং সেটা ইঙ্গিত দেয় সে এখন তার নিজস্ব মতামত প্রকাশ করতে চাইছে। আর সেই জায়গায় বাবা মায়ের দায়িত্ব হলো বুদ্ধি, ধৈর্য আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তাকে সামলে নেওয়া। আজকের আলোচনায় আমি আপনাদের সাথে 5টি এমন কাজের কথা বলবো যে সন্তান যদি বারবার মুখে মুখে তর্ক করে, তখন বাবা মা হিসাবে আপনারা অবশ্যই করবেন। এগুলো করলে শুধু আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন না, বরং সন্তান আপনাদের প্রতি গভীর সম্মান করতে শিখবে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। পয়েন্ট নাম্বার 1, শান্ত থাকুন, রাগে প্রতিক্রিয়া দেবেন না। বন্ধুরা, প্রথম কাজ হলো চুপ থাকা ও শান্ত থাকা। যখন আপনার সন্তান রাগ করে মুখে মুখে তর্ক করছে, তখন বেশিরভাগ বাবা মাই সঙ্গে সঙ্গে রেগে যান আর সেই রাগের মুহূর্তে চিৎকার বা মারধর করেন। কিন্তু মনে রাখবেন, এটা আগুনে ঘি ঢালার মতো কাজ করে, কারণ শিশুর মস্তিষ্ক তখন পুরোপুরি আবেগে ভরা থাকে, যুক্তি বোঝা বা শিক্ষা নেওয়ার অবস্থা থাকে না। এই সময়ে যদি আপনিও রেগে গিয়ে প্রতিক্রিয়া দেন, তাহলে সে আপনার কথা শুনবেই না, বরং মনে মনে আপনাকে প্রতিপক্ষ ভাবতে শুরু করবে। এর ফলে বাবা মা ও সন্তানের সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায়। আচার্য চাণক্য এক গভীর সত্য বলেছেন, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। সন্তানকে শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য আর শান্ত মস্তিষ্ক। তাই সন্তান তর্ক করলে প্রথমে নিজেকে সামলান, মনে মনে ভাবুন, এখন আমার শান্ত থাকাই ওকে শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি ঠান্ডা মাথায় চুপ থাকেন, দেখবেন কিছুক্ষণ পর সন্তানও ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তখনই তার সঙ্গে কোমল ভাষায় কথা বলুন, কারণ সন্তানকে বোঝানো যায় শুধু শান্তির মাধ্যমে, কখনো রাগ দেখিয়ে নয়। পয়েন্ট নাম্বার 2, শুনুন কিন্তু সাথে সাথেই উত্তর দেবেন না। বন্ধুরা, দ্বিতীয় কাজ হলো সন্তানের কথা শেষ না হওয়া পর্যন্ত মন দিয়ে শোনা। আমরা বাবা মা প্রায় একটা ভুল করে বসি। সন্তান যদি মুখে মুখে কিছু বলে, আমরা সাথে সাথেই বাধা দিই, চুপ করিয়ে দিই কিংবা নিজের মতো চাপিয়ে দিই। এতে সন্তান মনে করে আমার কথা কেউ শোনে না, আর তখন থেকেই সে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। আসলে সন্তান যখন তর্ক করে, তখন সে শুধু বিরক্তি প্রকাশ করছে না, সে আসলে আপনাকে বোঝাতে চাইছে আমারও একটা মতামত আছে। আর যদি আপনি তার কথা মন দিয়ে শোনেন, সে অনুভব করবে যে বাবা মা তাকে গুরুত্ব দিচ্ছেন, তাকে মানুষ হিসাবে মূল্য দিচ্ছেন। আচার্য চাণক্য বলেছেন, শোনো সবাইকে, কিন্তু বিশ্বাস করো অল্পকেই। অর্থাৎ সন্তান যাই বলুক, আগে শোনো। এতে সন্তানের মনে হবে আমার বাবা মা আমাকে বুঝতে চাইছে। কিন্তু সেই শোনা মানেই অন্ধভাবে মেনে নেওয়া নয়। আপনি যদি শোনার পর একটু সময় নিয়ে ধীরে ধীরে উত্তর দেন, তাহলে সন্তানরাও বুঝবে আপনার প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নেওয়া। এতে সে আপনার প্রতি সম্মান বাড়াবে এবং ধীরে ধীরে আপনার কথার মূল্য বুঝতে শিখবে। তাই মনে রাখবেন, সন্তানকে শোনা মানে তাকে ভালোবাসা দেওয়া, কিন্তু সঠিক পথে চালনা করা মানে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। পয়েন্ট নাম্বার 3, সরাসরি বকাঝকা নয়, গল্প বা উদাহরণ ব্যবহার করুন। বন্ধুরা, তৃতীয় কাজ হলো সন্তানকে সরাসরি বকাঝকা না করে গল্প বা উদাহরণের মাধ্যমে শিক্ষা দেওয়া। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন আমরা সন্তানদের ওপর চিৎকার করে বলি এটা করো, ওটা ভুল, এভাবে চলো না, তখন সেই কথাগুলো একেবারেই গুরুত্ব দেয় না সে, বরং মনে মনে ভাবে বাবা মা শুধু বকাঝকাই করে। আর এতে করে সম্পর্কের দূরত্ব আরও বেড়ে যায়। কিন্তু যদি একই শিক্ষা আমরা গল্পের মাধ্যমে বলি, তখন শিশু সেটা খুব সহজে মনে রাখে, কারণ তাদের মস্তিষ্কে কল্পনা শক্তি খুব প্রবল।
গল্প বা উদাহরণের মাধ্যমে তারা বিষয়টা চোখের সামনে আঁকতে পারে, আর তখন সেই শিক্ষা তার মনে গেঁথে যায়। আচার্য চাণক্য বলেছেন, শিক্ষা যদি কঠিন হয় সন্তান বিদ্রোহ করে, শিক্ষা যদি মধুর হয় সন্তান তা গ্রহণ করে। অর্থাৎ যদি আপনি সন্তানকে জোর করে রাগ দেখিয়ে বা কঠিন ভাষায় শিক্ষা দেন তবে সে সেটা মেনে নেবে না, কিন্তু যদি আপনি কোমলভাবে গল্প বা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেন তবে সে সেই শিক্ষাকে আনন্দের সাথেই গ্রহণ করবে। ধরুন সন্তান পড়াশোনায় বদমাইশি করছে, আপনি যদি বকাঝকা করেন সে হয়তো আরো বিরক্ত হবে, কিন্তু যদি আপনি একটা ছোট্ট গল্প বলেন, যেমন একজন মানুষ অলসতার কারণে জীবনে কিছুই করতে পারল না, তাহলে সন্তান নিজেই ভেবে দেখবে এবং নিজের ভুল বুঝতে পারবে। তাই মনে রাখবেন, সরাসরি বকাঝকা না করে গল্প বা বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষা দেওয়াই হলো সন্তানের চরিত্র গঠনের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। পয়েন্ট নাম্বার 4, স্পষ্ট নিয়ম তৈরি করুন। বন্ধুরা, চতুর্থ কাজ হলো ঘরে কিছু স্পষ্ট নিয়ম তৈরি করা। আমরা অনেক সময় সন্তানকে শুধু বলে দিই এটা করো না ওটা করো না, কিন্তু সমস্যাটা হলো আমরা সঠিক নিয়ম আগে থেকে নির্ধারণ করে দিই না, ফলে সন্তানও বোঝে না কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। তাই পরিবারের ভেতরে কিছু পরিষ্কার নিয়ম থাকা জরুরি, যেমন বড়দের সঙ্গে তর্ক করা যাবে না, অশ্রদ্ধার ভাষা ব্যবহার করা যাবে না, পড়াশোনা বা কাজের নির্দিষ্ট সময় মানতে হবে। এই নিয়মগুলো যখন ছোটবেলা থেকেই সন্তানকে শেখানো হয় তখন সে বুঝতে পারে শৃঙ্খলার মধ্যে থাকাই তার চরিত্র গঠনের মূল ভিত্তি। আর যখনই সে এই নিয়মগুলি মেনে চলবে তখন বাবা মা হিসাবে আপনারা তাকে প্রশংসা করবেন, কারণ প্রশংসা সন্তানের মনে ইতিবাচক শক্তি যোগায় আর তাকে ভালো পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। আচার্য চাণক্য বলেছেন, শৃঙ্খলা ছাড়া কোনো শিক্ষা পূর্ণ হয় না। এর মানে হলো শুধু উপদেশ দিলেই সন্তান শিক্ষা নেবে না, বরং তার জীবনে নিয়ম আর শৃঙ্খলার প্রয়োগ করতে হবে। তাই পরিবারে সঠিক নিয়ম গড়ে তুলুন এবং সন্তানকে তার মূল্য বুঝতে শেখান। যখন সন্তান বুঝবে যে নিয়ম মানলে সে সম্মান ও প্রশংসা পাচ্ছে, তখন সে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে সম্মান করতে শিখবে। পয়েন্ট নাম্বার 5, ভালোবাসা দিয়ে শেষ করুন। বন্ধুরা, পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি কথোপকথন ভালোবাসা দিয়ে শেষ করা। সন্তান হয়তো তর্ক করছে, হয়তো ভুল করছে কিংবা আপনার কথা মানেনি, তবুও মনে রাখবেন সে আপনারই রক্ত মাংসের অংশ, আপনার ভবিষ্যতের প্রতিচ্ছবি। তাই শেষ পর্যন্ত তাকে এমনভাবে বোঝান যাতে সে কখনো না ভাবে আমার বাবা মা আমার বিপক্ষে, বরং সে অনুভব করে আমার বাবা মা আমার সবচেয়ে বড় পথ প্রদর্শক। আপনি তাকে ভুল ধরিয়ে দিন, শিক্ষা দিন, নিয়ম মানতে বলুন, কিন্তু শেষ একটা বাক্য অবশ্যই বলুন, যেমন তুমি আমার সবচেয়ে বড় সম্পদ, তুমি আমার গর্ব। এই ধরনের ভালোবাসার কথাই সন্তানের মনে স্থায়ী ছাপ ফেলে দেয়। সে বুঝতে পারে বাবা মা তার শত্রু নয়, বরং তাকে জীবনে বড় করার জন্য কষ্ট করছেন। আচার্য চাণক্য এই বিষয়ে অসাধারণ নীতি দিয়েছেন। শিশুকে প্রথম 5 বছর ভালোবাসো, পরের 10 বছর শাসন করো, আর তারপরে তাকে বন্ধুর মতো মানো। অর্থাৎ ছোটবেলায় তাকে অগাধ ভালোবাসা দিন যাতে তার মানসিকতা দৃঢ় হয়। কিশোর বয়সে তাকে শাসন দিন যাতে সে শৃঙ্খলা শেখে, আর যখন সে বড় হয়ে যায় তখন তাকে বন্ধুর মতো মানুন যাতে সে আপনাকে সম্মান ও আস্থা দেয়। ভালোবাসা আর শাসনের এই ভারসাম্য হলো আসল শিক্ষা। এভাবেই আপনার সন্তান শুধু আপনাকে সম্মানই করবে না, বরং সারা জীবন আপনার শেখানো নীতিকে বুকে ধরে রাখবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।